স্বাস্থ্য খাত এবং চিকিৎসা খাতের কোনো পরিবর্তন করতে পারে নাই। যাকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কতটুকু দায়িত্ব পালন করতে পারছেন? এই যে ঢাকা মেডিকেলে আমরা গেলে দেখি যে বারান্দায় রোগীরা, পা ফেলার জায়গা নাই। 1 বছরে সরকার এখনো পর্যন্ত এই স্বাস্থ্য খাতের কোনো পরিবর্তন করতে পেরেছে? এছাড়া দেখেন এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা বারবার বলছি আপনারা যেহেতু বলছেন যে বাংলাদেশে আপনারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন, কিন্তু সেই নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে না? এখনো পর্যন্ত গ্রামগঞ্জে মারামারি, হানাহানি, বিদ্বেষ, রাহাজানি এগুলো কেন? এইভাবে কি আন্তর্জাতিক মানের বাংলাদেশের ইতিহাসের সবথেকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া যাবে? যাবে না। সুতরাং সরকারকে বলবো এই স্বাস্থ্য খাত এবং আইন শৃঙ্খলার দিকে মনোযোগ দেন। আপনারা দেখেছেন এই মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা ঘটেছে, এইটাকে কেন্দ্র করে আমাদের শিক্ষা উপদেষ্টার অযোগ্যতা জাতির সামনে প্রকাশিত হয়েছে। তিনি গতকাল বলেছেন যে আমাদের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে, এই সিদ্ধান্ত তড়িঘড়ি করে নেওয়া যায় না। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে উদর পিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার জন্য একজন সিনিয়র সচিবকে তাকে তার ওই জায়গা থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে, যেখানে শিক্ষা উপদেষ্টা নিজে বলছেন আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই। তাহলে কেন তড়িঘড়ি করে এই সচিবকে তার জায়গা থেকে সরিয়ে তাকে অপদস্থ করা হলো? এই সরকার এইভাবে আমলাদের, সরকারি কর্মকর্তাদের অপমানিত করছে, অপদস্থ করছে। আমরা সরকারকে বলবো আমলাদেরকে, আপনারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যারা 14 সালের, যারা 18 সালের, যারা 24 সালের ডিসি ছিল, এসপি ছিল, আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছেন? আমরা আজকে দেখলাম এই যে কুখ্যাত খায়রুল, বিচারপতি খায়রুলকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা প্রশ্ন করছি আপনাদের, আজকে আমরা প্রশ্ন করছি কেন এই বিচারপতি কুখ্যাত খায়রুল হককে গ্রেপ্তার করতে আপনাদের এত সময় লাগলো?